আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম, পাশে থাকবেন। সারাদিন ট্যাপ ট্যাপ বৃষ্টি হচ্ছে, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে। সবজি নিয়ে আসলো, কিন্তু যে নিয়ে আসছে সেই চলে গেছে। যেহেতু দুপুরে খাবে না, তাই সবজি আর রান্না করব না। আমার গাছটা সুন্দর ডানাপালা বেরিয়েছে গাছটা থেকে। আর ছোটো মেয়ে প্রায় বলতেছে সেমাই লাড্ডু বানানোর জন্য, তাই ভাবলাম আজকে বানিয়ে দিই, যেহেতু বলছি একটু হেল্প করবে। এখন আর একা একা কাজ করতে পারি না। দুই ধরনের সেমাই ছিল, বের করে নিলাম। প্রথমে আমি কিছু বাদাম কিশমিশ একটু ঘিতে ভেজে লাল করে তুলে নিব। তারপর সেমাইগুলো আস্তে আস্তে করব। পাশাপাশি টুকিটাকি সংসারে রান্নাবান্না কাজ হবে এই ভিডিওতে থাকবে, একটু ধৈর্য সহকারে দেখবেন। একটু অল্প লম্বা সেমাইগুলো ছিল, এটিকে ছোটো ছোটো করে একদম হাত দিয়ে ঘুরিয়ে একটু লাল করে ভাজলাম। তার উপরে কিছুটা নারিকেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। একটু কালারের জন্য এখানে আমি 1 চিমটি জর্দা রং ইউজ করেছি, যেটা জাস্ট সৌন্দর্যের জন্য। অল্প চিনি দিলাম। যখন আমরা কোনো একদম গরম ভাজার উপরে চিনি দিব, তখন ওই চিনি আর গলবে না, খুব জর্জরা হয়ে থাকবে। শুকনা সেমাই এভাবে রান্না করা হয়। সব কিছু সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম। আবার 1 চামচ ঘি দিয়ে আমি সাদা সেমাইটা দিয়ে দিলাম। এই সেমাইটা একটু নুডলসের মতো, সেমাইটা খুবই মজা। রান্না করেছিলাম একদিন, বাকিটা রয়ে গেল। বাচ্চারা লাড্ডু খেতে চাইবে, এই জন্য বানিয়ে নিচ্ছি। তার উপরে একটু ভাজার পর তার উপরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, জাস্ট একটু আঠালো করার জন্য। আর যেহেতু মেজু মেয়েটা একটু মিষ্টি বেশি খায়, এই জন্য তার জন্য একটু মিষ্টি পরিমাণটা বেশিই দিলাম। এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে খুব সুন্দর করে আমাকে এগুলোকে মিশাতে হবে, যাতে সুন্দর একটা দলা পেকে যায়। আমি লাড্ডু বানাতে আমাকে হেল্প করবে। এই তো তৈরি হয়ে গেল। হাতে একটু ঘি রেখে ঠান্ডা করতে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে যাক। পাশাপাশি মরিচগুলো চিলি ফ্লেক্স করে নিলাম। ঠান্ডা হলে কোটে ভরে দিব চিলি ফ্লেক্স। আর সব রান্নাতেই প্রয়োজন হয়, এই জন্য সবসময় বাসায় করা লাগে। এই তো সময় মোটামুটি ঠান্ডা হয়ে গেল। এখন হাতের ভিতরে নিয়ে একটা কাজু বাদাম ভিতরে ঢুকিয়ে গোল করে লাড্ডু শেপ দিয়ে আমি ওই জর্দাটার উপরে ঘুরিয়ে নিলাম। তৈরি হয়ে গেল লাড্ডু। এই তো আস্তে সব কিছু বানিয়ে নিলাম। এখন ফ্রিজে রেখে দিলে খেতে খুব ভালো লাগবে। আর পাশাপাশি যেটা ছিল সেটাকেও আমি মিশিয়ে নিলাম, এটা এমনি খাওয়া যাবে। তারপর দুপুরের জন্য চাল ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করে ফেলবো। যেহেতু অনেক সবজি আনা হয়েছে, বাট কেউ খাবে না বাচ্চারা, এই জন্য একটু সহজভাবে খিচুড়ি রান্না করে নিচ্ছি। শরীরও ভালো না, চোখে তেলাঙ্গা বের হয়েছে, অনেক ব্যথা। তারপরে সংসারের কাজ তো করতেই হবে। চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম। আজকে খিচুড়িটা খুবই নরম করে রান্না করব, যাতে চামচ দিয়ে খাওয়া যায়। আজকের হাত দিয়ে খিচুড়িটা খাবো না। হয়ে গেল। খিচুড়ির মধ্যে একটি স্পেশাল মশলা দিয়ে দিলাম, যেগুলো পাঁচফোড়নের গুঁড়া করে রেখেছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইভাবেই তো খিচুড়িটা সুন্দর করে হয়ে গেল। এখন বড় মেয়ে ঢুকেছে, ঢুকিয়ে বলতেছে প্রচণ্ড গলা ব্যথা, জ্বর আসতেছে, কি আর করা। তুলসী পাতা আনতে ছাদে চলে গেলাম। বৃষ্টির ছাদ কিন্তু পানিতে একদমই পিচ্ছিল হয়ে আছে। খুব সাবধানে গিয়ে তুলসী পাতা তুলে নিলাম। ফুলগুলো একটু দেখলাম, লাল তুলসী পাতা গাছও আমার আছে। তারপর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম খিচুড়ির জন্য, খাওয়ার জন্য। খিচুড়িটা আমার হয়ে গেল। আমি এখন বাগারের জন্য রেডি করছি। তার আগে মেয়েকে একটু তুলসী পাতা সিদ্ধ করে পানিটা দিব। এই তো 3টা ডিম আমি একটু চাকচাক করে, তারপর হলুদ লবণ দিয়ে আমি একটু ভেজে তুলে নিব। তারপর পেঁয়াজ লাল মরিচ এগুলো দিয়ে বাগার দিব। একটু পাশে থাকেন, সবাই একটু দেখেন। এক এক দিন এক একভাবে এক এক রান্না করে খেলে খুব ভালো লাগে। রান্না আমরা সবাই পারি, কিন্তু যার যার রান্নাটা আলাদা। আমি আমার মতো করে রান্না করি। আর শেখার কোনো বয়স নেই। আমি এখনও নতুন কোনো রান্না দেখলে শিখি, রান্না করি। এই তো ডিমগুলো হয়ে গেল ভাজা। আমি একটু তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি পেঁয়াজ মরিচটাকে লাল করে ভাজবো। যখন লাল করে ভাজা হয়ে গেল, ওই মুহূর্তে আমি আবারও ডিমগুলো তার উপরে ঢেলে দিব। তারপর এটা দিয়ে বাগার দিয়ে দিব। পাশাপাশি আমি 2-3টা ডিমও আলাদা বোনা করে নিব, যে যেভাবে খেয়ে অভ্যস্ত। কেউ বোনা খাবে, কেউ তরকারি থেকে খাবে। আমি আজকের খিচুড়িটা একদম রান্না করেছি চামচ দিয়ে খাওয়ার জন্য। একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে আমি বাগারটা দিয়ে দিলাম। খিচুড়িটা একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই মজা ডিম খিচুড়ি। আজকে আর মাংস তরকারি রান্না করিনি, কারণ অল্প রান্না করা আছে, যে খাবে সেই খেতে পারবে। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বাগারটা আমি দিয়ে দিলাম। এখন গরম করে প্রথম মেয়েকে খেতে দিব। পাশাপাশি অন্য ডিমগুলোও কিন্তু আমি সাথে বোনা করে নিচ্ছি। ওইদিকে মেয়েকে দিলাম রং চা খাওয়ার জন্য, সে খাচ্ছে। তার গলা ব্যথা, ডিমও বোনা হয়ে গেল, রান্না হয়ে গেল। এখন সব কিছু পরিষ্কার করে থাল বাসন ধুয়েটি একদম পরিষ্কার করে আমি রান্নাঘর থেকে বের হয়ে যাব। আমার রান্না কমপ্লিট। এই তো আজকে সারাদিনের ব্লগ। আপনারা পাশে ছিলেন,
সম্পূর্ণ ভিডিও দেখেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো 1 মগ তুলসী পানি খেলে গলার ব্যথা অনেকটাই কমে। সবসময় মেয়েদেরকে এটা খেতে দেই যখন ব্যথা করে।